নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? সকলকে স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলের এক বিশেষ পর্বে। আমার চ্যানেলের পাশে আছেন সেই প্রথম থেকে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য এবং আমাকে একটু একটু করে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যেসব আমার নতুন বন্ধুরা আছেন, এই প্রথম আমার ভিডিও দেখছেন, তাদেরকে বলবো, বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি একটু ভালো লেগে থাকে তাহলেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। পরবর্তীকালে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধু, আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয় তাহলে আজকের কথাগুলি মন দিয়ে শুনুন, কারণ 7ই জুলাই এমন একটি দিন হতে পারে যখন আপনি নিজের জীবনকে নতুন চোখে দেখতে শুরু করবেন। অনেক সময় আমরা ভাবি জীবনে বড় পরিবর্তন মানেই বিশাল কোনো ঘটনা, কিন্তু বাস্তব জীবনে সবথেকে বড় পরিবর্তন শুরু হয় মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন থেকে। আর সেই কারণেই আজকের এই আলোচনা শুধুমাত্র কোনো ভবিষ্যৎবাণী নয়, বরং নিজের জীবনকে বোঝার একটি সুযোগ। এস নামের মানুষেরা সাধারণত খুব আবেগপ্রবণ, আত্মসম্মান বোধ এবং গভীরভাবে অনুভূতিকে লুকিয়ে রাখাতে অভ্যস্ত হন। তারা বাইরে থেকে অনেক সময় দৃঢ় এবং আত্মবিশ্বাসী দেখালেও ভেতরে ভেতরে অনেক বিষয় নিয়ে চিন্তা করেন। অন্যরা যেখানে সহজে কোনো বিষয় ভুলে যেতে পারেন, সেখানে এস নামের মানুষ দীর্ঘদিন সেই বিষয় মনে রাখেন। তারা সহজে কাউকে নিজের দুর্বল জায়গা দেখাতে চান না। সেই কারণে জীবনে অনেক সময় যুদ্ধে তাদের একাই লড়তে হয়। কিন্তু 7ই জুলাই এই সময় আপনাদের জীবনে এমন কিছু উপলব্ধি করতে শেখাবে যা আপনার নিজের শক্তি সম্পর্কে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। অনেকদিন ধরে হয়তো আপনি এমন কিছু বিষয় নিয়ে চিন্তা করছেন যার কোনো স্পষ্ট সমাধান খুঁজে পাচ্ছেন না। হয়তো কর্মক্ষেত্রে চাপ বাড়ছে, হয়তো সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, অথবা হয়তো নিজের ভবিষ্যৎ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, জীবনে সব প্রশ্নের উত্তর একদিনে পাওয়া যায় না। কিছু সময় আসে উত্তর দেওয়ার জন্য, কিছু উত্তর অভিজ্ঞতা দেয়, আর কিছু উত্তর আসে যখন মানুষ নিজের মনের কথা শুনতে শেখে। 7ই জুলাই সময়টাই সেই রকমই একটি সময় হতে চলেছে। এস নামের মানুষদের একটি বড় গুণ হলো তারা শেষ পর্যন্ত লড়াই করে যান। তারা সহজে হার মানেন না। হয়তো জীবনে অনেকবার প্রতারিত হয়েছেন, বারবার ভেঙে পড়েছেন, অনেকবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে মনে হয়েছে তারা এগিয়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু তারপরেও তারা আবার নতুন করে শুরু করার সাহস রাখেন, কারণ তাদের ভেতর একটি জেদ এবং মানসিক শক্তি থাকে যা কঠিন সময়ে তাদের সামনে এগিয়ে নিয়ে যায়। আর 7ই জুলাইয়ের পর থেকেই নতুন পরিচয় আপনি দেখতে পাবেন। অনেক সময় আমরা অন্যদের কথা শুনতে পারি, নিজের মনের কথা ভুলে যাই, অন্যদের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের স্বপ্নকে দূরে সরিয়ে রাখি। কিন্তু জীবনের একটি সময় আসে যখন মানুষ নিজেকে বোঝে যে সবাইকে খুশি রাখা সম্ভব নয়। তখন নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। 7ই জুলাই এই সময় এস নামের অনেক মানুষের মধ্যেই এই সময় মানসিক পরিবর্তনের সূচনা হতে পারে। আর একটি বিষয় মনে রাখবেন, আপনার জীবনে যদি কোনো নতুন সুযোগ আসে সেটিকে ছোট ভেবে অবহেলা করবেন না, কারণ অনেক সময় জীবনের সবথেকে বড় পরিবর্তন শুরু হয় খুব সাধারণ একটি সুযোগ থেকে। হয়তো নতুন কোনো পরিচয়, একটি ফোন কল, হয়তো নতুন পরিকল্পনা, অথবা এমন কোনো ঘটনা যেটিকে প্রথমে খুব সাধারণ বলে মনে হবে, কিন্তু পরবর্তীকালে সেই ঘটনা আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। আর এই সময় সচেতন থাকুন, নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকুন এবং নিজের সম্ভাবনাকে কখনো ছোট করে দেখবেন না। আর একটি বিষয় নিয়ে কথা বলা জরুরি, অনেক এস নামের মানুষ অতীতের কোনো আঘাত, কোনো ব্যর্থতা বা সম্পর্কের কষ্ট আজও নিজের মধ্যে বহন করে চলেছেন। বাইরে থেকে স্বাভাবিক থাকলেও ভেতরে ভেতরে সেই পুরনো স্মৃতিগুলি তাদেরকে কষ্ট দেয়। কিন্তু মনে রাখবেন, অতীত থেকে শিক্ষা নেওয়া ভালো, অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকা নয়, কারণ যে মানুষ সবসময় পিছনে তাকিয়ে থাকে সে সামনে থাকা সুযোগগুলিকে দেখতে পায় না। তাই 7ই জুলাইয়ের সময় নিজের মনকে একটু হালকা করার চেষ্টা করুন। যা চলে গেছে তাকে যেতে দিন, কারণ নতুন কিছু পাওয়ার জন্য পুরনো কিছুকে ছেড়ে দিতে হয়। জীবনে আরেকটি বড় সত্য হলো, আমরা অনেক সময় নিজের মূল্য নিজেরাই বুঝতে পারি না। এস নামের মানুষদের মধ্যে এই বিষয়টি খুব বেশি দেখা যায়। তারা অন্যদের জন্য অনেক কিছুই করেন, কিন্তু নিজের প্রয়োজনকে গুরুত্ব দেয় না। অনেক সময় এমন মানুষের জন্য ভালোবাসে যা সময় ব্যয় করেন, যারা মূল্যই বোঝে না। কিন্তু 7ই জুলাইয়ের এই সময় আপনার ভেতরে একটি নতুন উপলব্ধির জন্ম নিতে পারে।
আপনি বুঝতে শুরু করতে পারেন যে নিজের সম্মান, নিজের মানসিক শান্তি রক্ষা করাও জীবনে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সবাইকে খুশি করার চেষ্টায় যদি নিজের মনটাই ভেঙে যায়, তাহলে সেই চেষ্টা কোনো অর্থ থাকে না। তাই এই সময় নিজের জন্য একটু ভাবুন, নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য এবং নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দেন। 7ই জুলাই এই সময় আরেকটি বিষয় আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, আর সেটি হলো ধৈর্য। আমরা সবাই দ্রুত ফলাফল চাই, কিন্তু প্রকৃতির নিয়ম ভিন্ন। একটি গাছ যেমন একদিনে বড় হয় না, তেমনি জীবনের সাফল্যও একদিনে আসে না। অনেক এস নামের মানুষ হয়তো বর্তমানে এমন একটি অবস্থার মধ্যে রয়েছেন, তারা অনেক চেষ্টা করছেন কিন্তু কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। এর কারণে হতাশা তৈরি হচ্ছে, স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, প্রতিটি সৎ প্রচেষ্টা ভবিষ্যতের জন্য একটি ভিত্তি তৈরি করে। আজ যে পরিশ্রম আপনাকে ক্লান্ত করেছে, সেই পরিশ্রমই আপনার সাফল্যের কারণ হতে পারে। তাই এই সময় নিজের পথ থেকে সরে যাবেন না। জীবনে বড় পরিবর্তন আসার আগে অনেক সময় মানুষ একটি অদ্ভুত নীরবতার মধ্যে দিয়ে যায়। মনে হয় যেন সবকিছু থেমে গেছে, কোনো অগ্রগতি নেই, কোনো সুখবর নেই, কোনো বিশেষ পরিবর্তন নেই। কিন্তু বাস্তবে সেই সময়টাও জীবনের ভেতরে ভেতরে অনেক কিছু তৈরি করতে থাকে। যেমন ঝড় আসার আগে প্রকৃতি কিছুক্ষণ অস্বাভাবিকভাবে শান্ত থাকে, তেমনি জীবনে পরিবর্তনের আসার আগে চারিদিক এক ধরনের নীরবতা নেমে আসে। তাই যদি আপনার জীবনে বর্তমানে এমন কোনো সময় চলতে থাকে, তাহলে ভয় পাবেন না, এটাকে শেষ মনে করবেন না, বরং এটাকে নতুন কিছুর প্রস্তুতির সময় হিসেবে দেখুন। নিজের মনকে শান্ত রাখুন, নিজের লক্ষ্যের দিকে নজর রাখুন, বিশেষভাবে রাখুন। এবং প্রতিটি অন্ধকার রাতের পরই যেমন সূর্য ওঠে, তেমন প্রতিটি কঠিন সময়ের পরেই নতুন সুযোগ, নতুন আশা এবং নতুন পথ মানুষের সামনে খুলে যায়। বন্ধুরা, এবার আমি আপনাদের এই 7ই জুলাইয়ে 3টি সুখবর সম্পর্কে বলবো। আমি যদি আপনাদের খুব সহজ ভাষায় বলি, তাহলে বলবো 7ই জুলাইয়ের আশেপাশের অনেক এস নামের মানুষদের এমন একটি অনুভূতি পেতে পারেন যে দীর্ঘদিন ধরে যে বিষয়টি তাদের চিন্তার কারণ ছিল, সেটি আর আগের মতো ভারী বলে মনে হচ্ছে না। হয়তো কোনো কাজ বারবার চেষ্টা করেও সফল হচ্ছিলেন না, হয়তো কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উত্তর পাচ্ছিলেন না, অথবা এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়েছিলেন যেখানে সামনে এগোনোর পর দেখতে পাচ্ছিলেন না। কিন্তু এই সময় হঠাৎ করেই এমন কিছু ইঙ্গিত, এমন কিছু সুযোগ বা এমন কিছু তথ্য সামনে আসতে পারে যা আপনাকে নতুন করে আশাবাদী করে তুলবে। বিষয়টি প্রথমে খুব বড় বলে না মনে হলেও কিন্তু পরে আপনি বুঝতে পারবেন যে অন্ধকারের শেষেই আলো দেখা যাচ্ছে। অনেক সময় জীবনের সবথেকে বড় সুখবর কোনো ভয়ের ঘোষণা নয়, বরং একটি ছোট্ট সংকেত যা বলে দেয় এবার সময় বদলাতে শুরু করেছে। আর সেই অনুভূতি আপনার আত্মবিশ্বাসকে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারে। দ্বিতীয়ত যে সুখবর, সেটি হলো বন্ধুরা, এস নামের মানুষদের একটি বড় সমস্যা হলো তারা অনেক সময় নিজের সামর্থ্যকে যতটা গুরুত্ব দেওয়া উচিত ততটা দেন না। তারা অন্যদের ভালো থাকার কথা বেশি ভাবেন, কিন্তু নিজের অর্জনগুলোর দিকে তাকান না। 7ই জুলাইয়ের সময় এমন একটি পরিস্থিতি আসতে পারে যেখানে আপনি বুঝতে পারবেন যে আপনি এতদিন নিজেকে যতটা ছোট ভাবছিলেন, বাস্তবে তার চেয়েও অনেক বেশি আপনি শক্তিশালী। হয়তো কেউ আপনার কাজে প্রশংসা করবে, হয়তো এমন একজন মানুষ আপনার গুরুত্ব উপলব্ধি করবে যার কাছ থেকে আপনি সেটি আশা করেননি, অথবা হয়তো কোনো কঠিন পরিস্থিতি আপনি এমনভাবে সামলাবেন যে নিজেই ওপর অবাক হয়ে যাবেন। তখন আপনি বুঝতে পারবেন যে জীবনের অনেক লড়াই আপনি ইতিমধ্যেই জিতে গেছেন। এই উপলব্ধি শুধু সাময়িক আনন্দ দেবে না, বরং আগামী দিনের জন্য একটি নতুন আত্মবিশ্বাস তৈরি করবে। আর এই বিশ্বাস করুন, একজন মানুষের জীবনে নিজের মূল্য বুঝতে পারার চেয়ে বড় সুখবর খুবই কম আছে। তৃতীয় যে সুখবর, সেটি হলো জীবনের সব থেকে সুন্দর বিষয় হলো আমরা কখনোই জানি না কোন সুখবর আসতে চলেছে। 7ই জুলাইয়ের সময় অনেক এস নামের মানুষদের জীবনে এমন কোনো নতুন পরিচয়, নতুন যোগাযোগ, নতুন চিন্তা বা নতুন সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে বড় কিছুতে পরিণত করতে পারে। আমি বলছি না যে সঙ্গে সঙ্গে সবকিছু বদলে যাবে, কিন্তু এমন একটি সূচনা হতে পারে যা কয়েক সপ্তাহ, কয়েক মাস বা আপনার জীবনে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। হয়তো নতুন কোনো কাজ শেখার সুযোগ পাবেন, হয়তো এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হবে যিনি আপনাকে সঠিক দিক দেখাবেন, অথবা এমন একটি ধারণা মাথায় আসবে যা ভবিষ্যতে আপনার সাফল্যের ভিত্তি তৈরি করবে। তাই এই সময় নতুন সুযোগকে ছোট ভেবে অবহেলা করবেন না, কারণ অনেক সময় ভাগ্যের দরজা কড়া নাড়ে খুব আস্তে, আর যারা সচেতন থাকে তারাই শুধু এইটি শুনতে পায়। এস নামের মানুষদের জন্য কোনো ভয়ের দিক নয়, 7ই জুলাইয়ে কোনো অলৌকিক দিনের প্রতিশ্রুতি নয়, বরং এটি এমন একটি সময় আপনি যখন নিজের চিন্তা নিজেই এবং ভবিষ্যতের নতুন মূল্যায়ন করতে পারবেন। নিজের শক্তিকে চিনুন, নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার, নিজের স্বপ্নের ওপর গুরুত্ব দিন এবং সবথেকে বড় কথা, নিজের ওপর বিশ্বাস রাখুন। কারণ পৃথিবীতে কোনো মানুষ আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেন না যদি না আপনি নিজের হাল ছেড়ে দেন। হয়তো আগামীকালই সবকিছু বদলে যাবে না,
হয়তো সঙ্গে সঙ্গে কোনো বড় সুখবরও আসবে না, কিন্তু আজ যদি আপনি একটি চিন্তা ভাবনা বদলাতে পারেন, নিজের আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে পারেন এবং নিজের লক্ষ্যকে পরিষ্কার রাখতে পারেন, তাহলে এই ছোট ছোট বিষয়গুলি কিন্তু আপনাদের সাফল্যের আরও কাছে নিয়ে যাবে। তাই বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।